আগের ৩টি পর্বে আমরা দেখেছি নাস্তিক ইমরান বিন বাশির সাহেব কোরআনের আয়াতের কনটেক্সট কেটে কুটে একটা সন্ত্রাসী রূপ দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কোরআনের আয়াত দিয়েই তার সেই কথাগুলোকে এবং দাবিগুলোকে খণ্ডন করেছি। কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন, যখন কোরআন দিয়ে তাদের আর মিথ্যাচার টিকে না, তখন তারা তাদের সবচেয়ে বড় আর পুরনো অস্ত্রটা বের করে। সেই অস্ত্রটির নাম হলো ইতিহাস বা প্রচলিত হাদিস। মজার ব্যাপার হলো, এই নাস্তিকরা ইসলামকে গালি দেওয়ার জন্য যেই সকল হাদিসগুলোকে ব্যবহার করে, আমাদের সমাজের তথাকথিত আলেম সমাজও ঠিক সেই একই ইতিহাসগুলোকে ওহী বলে বুকে জড়িয়ে ধরে বসে থাকে এবং সেই কোরআন বিরোধী হাদিসগুলোকে নবীজির হাদিস বলে সহি ট্যাগ লাগিয়ে বাজারে ছেড়ে দিয়েছে। যাই হোক, ইমরান বিন বাশির সাহেবের ভিডিওর পরবর্তী অংশটুকু ক্লিপ বাই ক্লিপ ধরে ধরে আমরা উভয় পক্ষেরই বুদ্ধিবৃত্তিক হিপোক্রেসিকে কোরআনের ল্যাবরেটরিতে স্ক্যান করব। চলুন ভিডিও প্লে করা যাক। এরকম বহু আয়াত আছে যেগুলোতে স্পষ্ট যে কাফের তারাই যারা নবীকে মানতেন না। এই এক অপরাধের কারণেই ইসলামে তাদের সাথে যুদ্ধ করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কোরআনের ব্যাখ্যা সহিহ হাদিসেও এই কথার নজির আছে ভুরি ভুরি। চলুন হাদিসগুলো একটু পড়ি। মোহাম্মদ ইহুদিদের ভূমিতে গিয়ে জোরপূর্বক ইসলাম গ্রহণের আদেশ দিতেন। আদেশ না মানলেই তাদের উচ্ছেদের হুমকি দিতেন। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, 6847 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা মসজিদে নববীতে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বললেন, তোমরা চলো ইহুদিদের সেখানে যাই। আমরা তার সঙ্গে বেরিয়ে এলাম। অবশেষে আমরা বাইতুল মিদ্রাসে অর্থাৎ তাদের শিক্ষাগারে পৌঁছলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, এতে তোমরা নিরাপদে থাকবে। ইহুদিরা বলল, হে আবুল কাসেম, আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন। এরপর তিনি বললেন, আমার ইচ্ছা তোমরা ইসলাম কবুল করো এবং শান্তিতে থাকো। তারাও আবার বলল, হে আবুল কাসেম, আপনি আপনার পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি এরূপই ইচ্ছা রাখি। তৃতীয়বারেও তিনি তাই বললেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো, জমিন একমাত্র আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাই। সুতরাং তোমাদের মধ্যে যাদের অস্থাবর সম্পত্তি আছে তা যেন সে বিক্রি করে দেয়, অন্যথায় জেনে রেখো, জমিন আল্লাহ ও তার রাসূলের। মৃত্যুর সময়ও মুশরিকদের আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়ার ওসিয়ত করে গেছেন মুহাম্মদ। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, 2838 নং হাদিস। অবশেষে তিনি ইন্তেকালের সময় 3টি বিষয়ে ওসিয়ত করেন। 1. মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করো। আরব উপদ্বীপ ইহুদি খ্রিস্টান শূন্য করবার প্রতিজ্ঞা মুহাম্মদের। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 4442 নং হাদিস। নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। শুনলেন তো, তার দাবি হলো নবীজি নাকি ইয়াহুদীদের বলতেন, হয় ইসলাম কবুল করো, নয়তো দেশ থেকে তাড়িয়ে দেব। আর পুরো আরব উপদ্বীপ থেকে অমুসলিমদের বের করে দেওয়া নাকি ইসলামের বিধান। ভাই একটু দাঁড়ান, এবার এই ইতিহাসকে স্বয়ং মহাবিশ্বের স্রষ্টার কোরআনের সামনে দাঁড় করান। কোরআনে আল্লাহ কি জোর করে ধর্ম চাপিয়ে দিতে বলেছেন? সূরা ইউনূসের 99 নম্বর আয়াতটা দেখুন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলেই ঈমান আনত। তবে কি তুমি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয়? আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন জবরদস্তি করতে। আর সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সিল মেরে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এই একটি আয়াতই প্রমাণ করে যে এই হাদিসগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিভাবে বানানো হয়েছে। কোরআন যেখানে জবরদস্তি করতে নিষেধ করছে, সেখানে নবীজি কি ইয়াহুদীদের বলতে পারেন যে ইসলাম কবুল না করলে দেশ থেকে তাড়িয়ে দেব? আসলে ইতিহাসটা কি জানেন? মদিনার ইয়াহুদী গোত্রগুলো বনু নাজির, বনু কুরাইজা যখন মদিনার সনদ বা চুক্তি ভঙ্গ করে বাইরের শত্রুদের সাথে হাত মিলিয়েছিল, তখন তাদের বিশ্বাসঘাতকতা বা রাষ্ট্রদ্রোহিতার কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছিল, যেটা আমরা সূরা তওবা থেকে প্রমাণ করেছি। এটা ছিল পলিটিক্যাল এবং মিলিটারিয়াল পানিশমেন্ট। কিন্তু রাজদরবারের স্বার্থান্বেষী ইতিহাসবিদরা সেই রাষ্ট্রদ্রোহিতার কারণটা লুকিয়ে ফেলে হাদিস বানালো যে শুধু ইসলাম গ্রহণ না করার কারণে নাকি তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর আজকের নাস্তিকরা সেই জাল ইতিহাস দিয়ে কোরআনকে জাজ করছে। আবার অন্যদিকে আমাদের তথাকথিত আলেম সমাজ এই হাদিসগুলোকে ডিফেন্ড করার জন্য নানা রকম গোঁজামিল দিয়ে যাচ্ছে, অথবা কোরআনের আয়াতকেই রহিতকরণ বা নাসুক করে দিচ্ছে। যাই হোক, চলুন পরবর্তী কথাগুলো তার শুনি। রাস্তাঘাটে ইহুদি খ্রিস্টানদের দেখলে রাস্তার কিনারায় ঠেলে দিতে বলেছেন মোহাম্মদ। সহিহ মুসলিম, হাদিস একাডেমি, হাদিস নং 5554। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি ও নাসারাদের আগ বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাদের রাস্তার পাশে চলতে বাধ্য করো। ইহুদিদের সমূলে ধ্বংস করা ছাড়া কিয়ামত হবে না বলেছেন আমাদের নবী। সহিহ মুসলিম, হাদিস একাডেমি, হাদিস নাম্বার 7229। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের
সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে, মুসলিমগণ তাদেরকে হত্যা করবে। ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামক গাছ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। আর একটা হাদিস দেখি, সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 7071। অবশ্যই তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা তাদেরকে হত্যা করবে। এমনও হবে যে পাথর বলবে, হে মুসলিম, এই তো ইহুদি, তুমি তাকে হত্যা করো। একজন মুসলিম এবারে দাবিটা আরো ভয়ঙ্কর। রাস্তায় অন্য ধর্মের মানুষ দেখলে নাকি ধাক্কা দিয়ে সাইড করে দিতে হবে, আর গাছ পাথর কথা বলে ইয়াহুদিদের গণহত্যা করতে বলবে। ভাই, এই নাস্তিকরা আর তথাকথিত মোল্লা সমাজ কখনো কি কোরআন খুলে দেখেছে? আর যারা হাদিসকে ডিফেন্ড করতেছেন, আর যারা আমার কমেন্ট বক্সে এসে এবং বিভিন্নভাবে হাদিসগুলোকে ডিফেন্ড করতেছেন, তারা কি কখনো হাদিস পড়েছেন? এই হাদিসগুলো কখনো কি আপনারা পড়েছেন? আপনারা হাদিসও পড়েন না, আপনারা কোরআনও পড়েন না। আর আপনারা কোরআন থেকে পড়েন না, আপনারা হাদিস থেকেও পড়েন না। আপনারা পড়েন আপনাদের মুফতি সাহেবের বই থেকে। চলুন সূরাল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখি। আল্লাহ বলতেছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে বিধান দিচ্ছেন যে, যেসব অমুসলিম তোমাদের সাথে যুদ্ধ করেনি তাদের সাথে ন্যায় বিচার করো, ভালো ব্যবহার করো। আর আপনারা যদি সূরা লুকমানের 18 নম্বর আয়াতে যান, সেখানে দেখতে পারবেন আল্লাহ বলতেছেন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। কোরআন বলছে অহংকার না করতে আর সদাচরণ করতে। আর এই লোকগুলো এমন একটা ইতিহাস দেখাচ্ছে যেখানে বলা হচ্ছে নিরীহ ইয়াহুদি খ্রিস্টানদের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে, আর গাছ পাথর সবাই দেখিয়ে দিবে যে তাদেরকে হত্যা করো এবং তাদেরকে হত্যা করতে হবে। অথচ আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এবং আল্লাহ বলতেছেন, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে আল্লাহ নিষেধ করছেন না। যেই ইতিহাস বা যেই হাদিস পবিত্র কোরআনের সরাসরি আয়াতের সাথে, কোরআনের অকাট্য বিধানের সাথে 100% সাংঘর্ষিক, সেই ইতিহাসকে অস্বীকার করাই হলো একজন সত্যিকারের মুসলিমের ঈমান। এবার চলুন তার পরের হাদিসগুলো দেখি, যেখানে সে আল্লাহর ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন সব হাদিস এনেছে যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একজন মুসলিমের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে একজন ইহুদি অথবা খ্রিস্টানকে জাহান্নামে নিক্ষেপ করতে হবে বলেছেন মুহাম্মদ। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 6755। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে এক একজন খ্রিস্টান বা ইহুদি দিয়ে বলবেন, এ হচ্ছে তোমার জাহান্নামের আগুন হতে মুক্তিপণ। এখন আসি মুশরিকদের আলাদা বিধান সম্পর্কে। মুশরিকদের প্রতি মুহাম্মদের ঘৃণা আক্রোশ একটু বেশি ছিল, তাই তাদের ক্ষেত্রে অমানবিকতা, অযৌক্তিকতা ও অসারতার সকল সীমা পার করে ফেলেছেন তিনি। চলুন কিছু নমুনা হাদিস থেকে দেখি। সুনানে আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন, 4642 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবন্ত প্রথিত কন্যা এবং তার মা উভয়ই জাহান্নামী। নিষ্পাপ শিশু, কন্যা শিশু যাকে জীবন্ত পুঁতে মারা হয়েছে, তার ঠিকানা নাকি জাহান্নামে হবে। শুনুন আরেকটি হাদিস, বলা হচ্ছে মুশরিকদের নিষ্পাপ বাচ্চারাও জাহান্নামে যাবে। মিশকাতুল মাসাবি, হাদিস নং 111। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মুমিনদের নাবালেগ বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম? তিনি উত্তরে বললেন, তারা বাপদাদার অনুসারী হবে। আমি বললাম, কোনো নেকামল ছাড়াই? তিনি বললেন, আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত। আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা মুশরিকদের নাবালেগ বাচ্চাদের কি হুকুম? তিনি বললেন, তারাও তাদের বাপদাদার অনুসারী হবে। অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম, কোনো বদামল ছাড়াই? উত্তরে তিনি বললেন, সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করত আল্লাহ খুব ভালো জানেন। যেখানে মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক নিষ্পাপ শিশুদের জাহান্নামী হওয়ার ঘোষণা দিয়েছেন নবী, সেখানে প্রাপ্ত বয়স্কদের ব্যাপারে উনি কি বলবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এই হাদিসগুলো দিয়ে এই ক্লিপটা হচ্ছে এই নাস্তিকদের এবং অন্ধ কট্টর হাদিসপন্থীদের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল বিকারগ্রস্ততার প্রমাণ। তারা বলছে একজন মুসলিম পাপ করবে আর সেই মুসলিমকে বাঁচানোর জন্য হাসরের মাঠে আল্লাহ নাকি একজন নিরীহ ইয়াহুদি বা খ্রিস্টানকে তার বদলি হিসেবে জাহান্নামে ফেলে দেবেন, আর যে মেয়েটাকে জীবন্ত কবর দেওয়া হলো সেও নাকি জাহান্নামে যাবে। এই লজিকটা শুনলে স্বয়ং ইবলিশও লজ্জায় মাথা নিচু করে ফেলবে। সূরা আল আনামের 164 নম্বর আয়াতে আল্লাহ একটি ডিক্লিয়ার করেছেন। আল্লাহ বলছেন, বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করব? অথচ তিনিই সবকিছুর রব, আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে
তা শুধু তারই উপর বর্তায়। আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। অতঃপর তোমাদের রবের নিকটই তোমাদের প্রত্যাবর্তন স্থল। সুতরাং তিনি তোমাদেরকে সেই সংবাদ দেবেন যাতে তোমরা মতবিরোধ করতে। যে পাপ করবে সেই শাস্তি পাবে। আপনি নিজে পাপ করবেন আর আপনার সেই পাপের মুক্তিপণ হিসেবে আল্লাহ একজন নিরপরাধ অন্য ধর্মের মানুষকে জাহান্নামে ফেলে দেবেন। এটা কি মহাবিশ্বের স্রষ্টার বিচার, নাকি কোনো স্বৈরাচারী অত্যাচারী রাজার বিচার? আর ওই জীবন্ত কবর দেওয়ার শিশুটার কথা, সূরা তাকবীরের ৮ নাম্বার ও ৯ নাম্বার আয়াতটি খুলে পড়ুন। আল্লাহ বলতেছেন, আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, কোরআনে আল্লাহ ওই শিশুটাকে ভিকটিম হিসেবে দেখাচ্ছেন আর অধিকারের কথা বলছেন। আর এই তথাকথিত কট্টর হাদিসপন্থীরা আর নাস্তিকদের লজিক বলছে সেই শিশু নাকি জাহান্নামে যাবে। কোরআনের আয়াতের সাথে এর চেয়ে বড় কুফরি আর কি হতে পারে? এগুলো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বানানো ইতিহাস, তা আর প্রশ্ন করার দাবি রাখে না। চলুন দেখি এরপর তিনি কি বলেন। এমনকি মুসলিমরা চুরি, জিনা আরো শত অন্যায় করলেও ওদের ঈমান থাকবার কারণে ওরা নাকি জান্নাতে যাবে। বিপরীতে মুশরিকরা হাজার হাজার ভালো কাজ করলেও তারা যেহেতু ইসলামে বিশ্বাসী না, নবীকে অন্ধভাবে মেনে নেয়নি, তাই তাদের ঠিকানা জাহান্নামে। চলুন হাদিস দেখি। সুনান তিরমিজি তাহকিকৃত 2644 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম আমার নিকট এসে এই সুসংবাদ দেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কিছু শরীক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি প্রশ্ন করলাম, সে যদি ব্যভিচার করে থাকে, সে যদি চুরি করে থাকে? তিনি বললেন, হ্যাঁ, তবু সে জান্নাতে যাবে। দেখলেন অবস্থা? শিরিক না করে মারা গেলে জান্নাতে, চুরি ডাকাতি করলেও। আর করে মারা গেলে বলার দরকার নেই। আরেকটা জিনিস খেয়াল করুন, তারা বলছে মুসলিম হয়ে চুরি, ব্যভিচার আর ডাকাতি করলেও নাকি জান্নাতে ভিআইপি এন্ট্রি। ভাই, কোরআন কি বলে? সূরা নিসার ১২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, না তোমাদের আশায় এবং না কিতাবীদের আশায় কাজ হবে। যে মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেওয়া হবে, আর সে তার জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। এছাড়াও সূরা জিলজালের ৭ নম্বর আয়াত এবং ৮ নম্বর আয়াতটি পড়ুন। আল্লাহ বলতেছেন, অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে, আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। কোরআন যেখানে অন্যায়ের জন্য অনুপরিমাণ হিসাব নেওয়ার কথা বলছে, ব্যভিচারের শাস্তির কথা বলছে, এমনকি সূরা নূরের ২ নম্বর আয়াত অনুযায়ী ব্যভিচারের শাস্তির কথা বলছে, সেখানে আপনারা হাদিসের নাম করে ছাড়পত্র বিক্রি করছেন। এবার আসুন মুশরিকদের আরেকটি আলাদা বিধান সম্পর্কে জানি। সূরা তাওবার ২৯ নং আয়াতে ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার কথা বলা হয়েছে যতক্ষণ না তারা অবমাননাকর জিজিয়া দিবে। এখন প্রশ্ন হলো, এই জিজিয়াটা আসলে কি? চলুন জানি বিখ্যাত তাফসীর গ্রন্থ জালালাইন থেকে। তাফসীরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী, ২য় খণ্ড, পৃষ্ঠা ৬৫৩। জিজিয়া শব্দটি জাযা শব্দ থেকে নিষ্পন্ন, অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি, কিন্তু তোমাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এই দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলামে নিরাপত্তার সাথে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, মুশরিকদের সাথে যুদ্ধ হলেও কি তাদের ক্ষেত্রে এই বিধান? না। চলুন এই জিজিয়া সংক্রান্ত ব্যাপারে মুশরিকদের ক্ষেত্রে কি বিধান তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনি ফিকহি গ্রন্থে। হানাফি মাযহাবের অন্যতম প্রধান ফিকাহ অর্থাৎ আইনি গ্রন্থ আল হিদায়ার ব্যাখ্যা গ্রন্থ আশরাফুল হিদায়া ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৪৮০ থেকে দেখি। আরবের মুশরিকদের ওপর জিজিয়া আরোপ করা হয় না। তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। অনারবি মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা যাবে কিনা এ নিয়ে মতভেদ রয়েছে। আহনাফের মতে অনারবি মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা হবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মত হলো অনারবি মুশরিকদের উপরও জিজিয়া আরোপ করা যাবে না। তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। এক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির দলিল হলো, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা তাদের অর্থাৎ বিধর্মীদের সাথে লড়াই করো। এই নির্দেশ সকল বিধর্মীকে অন্তর্ভুক্ত করে। পরে আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পেরেছি আহলে কিতাবীদের উপর জিজিয়া আরোপ করা যায় এবং তাদেরকে নিজেদের ধর্মের উপর থাকতে দেওয়া যায়। তদ্রূপ হাদিস দ্বারা জানতে পেরেছি মাজুসীদের উপরও জিজিয়া আরোপ করে তাদেরকে তাদের ধর্মের উপর থাকতে দেওয়া যায়। অতএব যুদ্ধ করার বিধান থেকে আহলে কিতাব ও মাজুসীরা আওতামুক্ত হবে। এছাড়া অন্য সব বিধর্মী তাদের সাথে যুদ্ধ করো এই বিধানের আওতাভুক্ত থাকবে। অতএব অনারবি মুশরিকরা যেহেতু আহলে কিতাব বা মাজুসী নয়, সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাদের উপর জিজিয়া আরোপ করে নিজ ধর্মের উপর থাকতে দেওয়া যাবে না। আহনাফের দলিল হলো অনারবি মুশরিকদের গোলাম বানানো সর্বসম্মতিক্রমে জায়েজ আছে, তাই তাদের উপর জিজিয়া আরোপ করাও জায়েজ হবে। কারণ গোলাম বানানো এবং জিজিয়া আরোপ একই ধরনের বিষয়। কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়, তেমনি জিজিয়া আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়। গোলাম বানানো দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় এভাবে যে গোলাম যা উপার্জন করে তার মালিক সে হতে পারে না, বরং তার উপার্জনের মালিক হয় তার মনিব। এই হিসাবে গোলাম
ইসলাম হয়ে যায় পশুর মতো, তার কোনো ব্যক্তিত্ব থাকে না। তেমনি জিজিয়া আরোপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায়। তা এভাবে যে জিজিয়া আরোপকৃত ব্যক্তির উপার্জিত অর্থ মুসলমানদেরকে দিয়ে দিতে হয়, সাথে সাথে তার নিজের ভরণ পোষণও থাকে তার নিজ দায়িত্বে। এই হিসাবে জিজিয়া আরোপিত ব্যক্তি আর গোলাম ব্যক্তি এক সমান। অতএব কাউকে গোলাম বানানো এবং কারো উপর জিজিয়া আরোপ করা একই কথা। সুতরাং অনারবি মুশরিককে যদি গোলাম বানানো বৈধ হয়, তাহলে তার উপর জিজিয়া আরোপ করাও বৈধ হবে। দর্শক, এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সিরিজের ৩ নম্বর পর্বে আমি কোরআনের আরবি ডিকশনারি এবং লজিক দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম যে জিজিয়া শব্দের মূল অর্থ হলো ক্ষতিপূরণ। আবার ইসলামী রাষ্ট্রে মুসলিমদের জন্য জাকাত দেওয়া এবং মিলিটারিতে যাওয়া যেমন বাধ্যতামূলক, অমুসলিমদের জন্য সেটা বাধ্যতামূলক নয়। অমুসলিমরা যেহেতু মিলিটারিতে সার্ভ না করেও রাষ্ট্রের নিরাপত্তা ভোগ করে, তাই সেই নিরাপত্তার জন্য যদি ট্যাক্স নেওয়াও হয়, সেটা কিভাবে দাসত্ব হয়? এটা আক্ষরিক অর্থেই একটা মডার্ন এবং লজিক্যাল ইকোনমিক সিস্টেম। আপনারা ইমরান সাহেবের পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করুন। আমি ৩ নম্বর পর্বে কোরআনের রুটওয়ার্ড দিয়ে দেখিয়েছিলাম যে জিজিয়া মানে ক্ষতিপূরণ, আর সেই জিজিয়ার ব্যাখ্যা কোরআন থেকে না দিয়ে কোত্থেকে দিচ্ছে? আল হেদায়া নামক একটা ফিক গ্রন্থ এবং তাফসিরে জালালাইন থেকে। ভাই, আল হেদায়া বা জালালাইন কে লিখেছেন? মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ লিখেছেন, নাকি শত শত বছর পরের কিছু রক্তমাংসের মানুষ? আমাদের সমাজের রাজ দরবারের স্কলাররা রাজাদের স্বার্থ রক্ষার জন্য, সাম্রাজ্য বিস্তারের ট্যাক্স হালাল করার জন্য যেসব ফিক বা আইন গ্রন্থ লিখেছিল, আজ একজন নাস্তিক সেই মানুষের লেখা ফিককে কোরআনের ঐশী বিধান হিসেবে চালিয়ে দিচ্ছে। এবং আমাদের এই তথাকথিত আলেম সমাজ বা কট্টরপন্থীরা কি করতেছেন তা তো বলাই বাহুল্য। তারা ফিক গ্রন্থ থেকে পড়ে শোনাচ্ছে জিজিয়া দেওয়া আর গোলাম বা দাস হওয়া নাকি এক সমান। জিজিয়া দিলে নাকি উপার্জিত সব অর্থ মুসলিমদের দিয়ে দিতে হয়, যখন কোরআন থেকে প্রমাণই হয়ে যায় যে জিজিয়া মানে কোনো ট্যাক্স, কর নয়। জিজিয়া মানে হলো ক্ষতিপূরণ। সূরা তওবার সেই ২৯ নম্বর আয়াতের প্রেক্ষাপটে তো যুদ্ধের, তো যুদ্ধে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো কি ক্ষতিপূরণ দেবে না? আর আমি বললামই তো, জিজিয়া মানে যদি ট্যাক্সও হয়, তাহলেও সেটা কিভাবে হতে পারে? কারণ তারা তো কোনো জাকাত দিচ্ছে না, তারা তো সরকারকে কোনো ট্যাক্স দিচ্ছে না। এখন কি আপনি বলবেন যে আমরা জাকাত দেওয়া সত্ত্বেও আমরা সরকারকে যে ট্যাক্সগুলো দিচ্ছি, সরকার আমাদের উপর জুলুম করতেছেন আমাদের কাছ থেকে সেই ট্যাক্সগুলো নিয়ে? না। যারা এই বিষয়টা পরিপূর্ণভাবে বুঝেননি তারা ৩য় পর্বটি আবার দেখে নিন। যাই হোক, চলুন তার পরের কথাগুলো শুনি। দর্শক, এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। যেটুকু দেখিয়েছি, যেটুকু বলেছি, এটুকুই আমার কাছে মনে হয় যথেষ্ট। আগের কিছু ভিডিওতে দেখিয়েছি ঘুমন্ত মুশরিককে হত্যার বিধান আছে ইসলামে। মুহাম্মদ মন্দির ভাঙার, মন্দিরের পূজারীদের হত্যার বিধানও দিয়েছেন। মন্দির ভেঙে, মন্দিরের ধনভাণ্ডার ভেঙে ধনভাণ্ডার লুট করা, মহিলা পূজারীদের তরবারির আঘাতে ২ টুকরো করা নজিরও আছে ইসলামে। এমনকি কোনো মুসলিম কাফেরকে ভুলবশত ক্ষমা করে ফেললেও তার জন্য কিসাসের বিধান নেই। হুজুরের মুখেই শুনুন। কিন্তু মুসলিমরা কেন ইসলাম থেকে মুখ ফিরে নেবে? কেন? ইসলাম তো আমাকে সম্মানিত করেছে। আপনি জানেন একটা ইসলামের মুসলিমের সম্মান কি? কোন মুসলিম যদি মিস্টেক বশত কোনো কাফেরকে হত্যা করে ফেলে, রাষ্ট্রের ক্ষমতা নাই যে হত্যার বদলে হত্যা কেসাস করে কোনো মুসলমানকে হত্যা করতে পারে। আল্লাহ বলছে এটা আমার বিধানে নাই। শুধু তাই নয়, মোহাম্মদের ভণ্ডামি নিয়ে কেউ কিছু বললে, মুখ খুললে তাকে কতল করার বিধান তো আছেই। একটা বিষয় খেয়াল করেছেন, ইমরান বিন বাশির কিন্তু তার দাবি প্রমাণ করার জন্য কোরআনের কোনো আয়াত আনলো না। সে স্ক্রিনে প্লে করলো আমাদের সমাজেরই একজন কট্টরপন্থীর ওয়াজ, আর হুজুর বুক ফুলিয়ে চরম অহংকার নিয়ে ডিক্লেয়ার করছে কোনো মুসলিম কোনো অমুসলিমকে হত্যা করলে তার কিসাস বা মৃত্যুদণ্ড হবে না। আল্লাহ নাকি বলেছেন এটা তার বিধানে নেই। ভাই, এই হুজুর কোন আল্লাহর কথা বলছে আর কোন কিতাবের কথা বলছে? মহাবিশ্বের স্রষ্টার দেওয়া কোরআনে তো এমন চরম অবিচারমূলক কোনো কথা লেখা নেই। চলুন এই হুজুর আর ইমরান বিন বাশির দুজনেরই ম্যাট্রিক্স এক আঘাতেই ভেঙে ফেলি। সূরা মাইদার সেই ৩২ নম্বর আয়াতে যান, সেখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, এই কারণেই আমি বনী ইসরায়েলের উপর এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো, সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি হত্যার বদলে হত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করা ছাড়া বিনা অপরাধে কাউকে হত্যা করলো, সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো। এবার আপনার ব্রেনের নিউরনগুলোকে একটু ধাক্কা দিন। আল্লাহ কি এই আয়াতে বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করলো? না, আল্লাহ এখানে নাফস বা প্রাণ শব্দটি ব্যবহার করেছেন। তা সে মুসলিমের প্রাণ হোক, হিন্দুর প্রাণ হোক বা খ্রিস্টানের প্রাণ হোক। নিরীহ কোনো অমুসলিমকে হত্যা করা মানেও পুরো মানবজাতিকে হত্যা করা। একজন অমুসলিমকে যদি আপনি হত্যাই করে দেন, তাহলে ভাই এই পৃথিবী তার আর পরীক্ষার কি জায়গা থাকলো? তার তো জন্মই দেওয়া উচিত হয়নি। সে যেহেতু অমুসলিম, তাকে তো সৃষ্টি করে পৃথিবীতেই পাঠানো ঠিক হয়নি, যেহেতু সে অমুসলিম। যদি তাকে হত্যা করে আপনি পাঠিয়ে দেন, মানে বিষয়টি এমন, সে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, এখন সে কেন অমুসলিম, এই জন্য আপনি তাকে পরীক্ষা দিতে দিলেন না, পরীক্ষা দেওয়ার মাঝখানে তার খাতা নিয়ে চলে গেলেন। এবার কিসাস বা ফাঁসির বিধানটা দেখুন। সূরা মাইদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ কিসাসের আলটিমেট বিধান দিয়েছেন। আল্লাহ বলছেন, আর আমি এতে তাদের উপর অবধারিত করে
করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান ও দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। অতঃপর যে তা ক্ষমা করে দেবে তার জন্য তা কাফফারা হবে। আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করবে না তারাই জালিম। আল্লাহর বিধান হলো ইউনিভার্সাল জাস্টিস, প্রাণের বদলে প্রাণ। আর এই হুজুর কোরআনের আয়াতের উপর দিয়ে নিজের ফতোয়া জারি করে বলছে আল্লাহ বলেছে এটা আমার বিধানে নাই। নাউজুবিল্লাহ। সাইকোলজিটা একটু বুঝুন ভাই। রাজদরবারের এই স্কলাররা নিজেদের অন্য ধর্মের মানুষের চেয়ে ভিআইপি বা সুপিরিয়র প্রমাণ করার জন্য, নিজেদের অহংকারকে জাস্টিফাই করার জন্য কোরআনের নিখুঁত ন্যায়বিচারকে ধ্বংস করে এই ধরনের ফিক বা ফতোয়া বানিয়েছিল। তারা মানুষকে বোঝাতে চাইল মুসলিমদের রক্তের মাংসের দাম বেশি আর অমুসলিমদের রক্তের দাম নেই। আর ইমরান বিন বাশিরের মতো নাস্তিকদের সবচেয়ে বড় পুঁজি হলো এই কট্টরপন্থী হুজুররা। তারা কোরআন পড়ে ইসলামকে জাজ করে না, তারা এই উগ্র ও কট্টরপন্থীদের ওয়াজ আর ফতোয়া দিয়ে কোরআনকে জাজ করতে আসে। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, কোরআনের আইনে একজন মুসলিম যদি কোনো নিরীহ অমুসলিমকে ইচ্ছা করে খুন করে তার কিসাসের বিধানে ওই মুসলিমের ফাঁসি বা মৃত্যুদণ্ড হয় হলো আল্লাহর অকাট্য বিধান। আর এই কট্টরপন্থীরা হলো ইসলামের লেবাসধারী কোরআনের শত্রু। আর ইমরান বিন বাশিররা হলো তাদের সেই আবর্জনা কুড়িয়ে সেগুলোকে সমালোচনা করে তাদের পেট চালানোর হাতিয়ার। এই দুই পক্ষের ম্যাট্রিক্স থেকে বেরিয়ে আসুন, কোরআনের সোর্স কোডকে আঁকড়ে ধরুন। ভাই ও বোনেরা, এই নাস্তিকরা আর ওই তথাকথিত ধার্মিকরা আসলে একই মুদ্রার এপিটোপিট। তারা দুজনেই কোরআনকে বাদ দিয়ে ইতিহাসকে দিন বানিয়েছে। একজন সেই ইতিহাস দিয়ে ইসলামকে গালিগালি করছে, আরেকজন সেই জাল ইতিহাসকে বুকে জড়িয়ে ধরে কোরআনের আয়াতকে অস্বীকার করছে। আজ আমরা কোরআনের সোর্স কোড দিয়ে প্রমাণ করে দিলাম কোরআনের বাইরে এই জাল ইতিহাসগুলোর কানাকড়িও কোনো মূল্য নেই। আপনারা কিভাবে বিশ্বাস করেন যে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা নবীজির মুখ থেকে বের হতে পারে? যারা ওই সাংঘর্ষিক হাদিসগুলোকে সহি বলে মেনে নেয় তারা মূলত প্রমাণ করতে চায় যে নবীজি নাকি কোরআনের ডিরেক্ট আদেশের বিরুদ্ধে কাজ করেছেন। তারা নবীজিকে একজন কোরআন অমান্যকারী হিসেবে সাব্যস্ত করতে চায়। নাউজুবিল্লাহ। যাই হোক, ইমরান বিন বাশিরের ভিডিওর শেষ অংশে যে তার নিজের মন থেকে কিছু কনক্লুশন বা সিদ্ধান্ত দিয়েছে, সে দাবি করছে নবীজি নাকি নিজের স্বার্থে এসব করেছেন। পরবর্তী ৫ নাম্বার পর্বে, এবং সেটাই আমাদের শেষ পর্ব হবে, সেখানে আমরা দেখাবো কোন সাহসে সে এই কথাগুলো বলেছেন এবং তার এই মনগড়া থিওরিগুলোকে আমরা কিভাবে লজিক্যাল ব্লাস্ট করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।